সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবু, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবু, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও যত না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও যত না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে।
কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কইর না বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বাই কইর না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বাই কইর না বোন সে আর চিরদিন থাকে না নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের সে আর দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতায় কেউ বলবো স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আর তা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি
জিয়াউর কেউ তো রাখেনি, এর স্বাদ চলে গেছে। একটু রিভাবটা একটু কম থাকবে। এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। মানুষের উপরে জুলুম করেছ, নির্যাতন করেছ, নিষ্পেষণ করেছ, হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি, এরপরেও ক্ষান্ত হয় নাই। বছরের পর বছর কারাগারে রেখেও ক্ষান্ত হয় নাই। চিকিৎসার নামে কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে বের করে ইনজেকশন পুশ করে শহীদ করেছ। আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। তোমাদের জায়গা বাংলার জমিনে হয় নাই, বলেন ঠিক না? এই বাংলার জমি তাওহীদি জনতা, এই বাংলার জমিনে আউলিয়া উলিয়া, এই বাংলার জমিনে তিতুমির ঘুমিয়ে আছে, এই বাংলার জমিনে শাহজালাল ঘুমিয়ে আছে, এই বাংলার জমিনে বাংলা ভাষা আনার জন্য 1952-তে রক্ত দিয়েছে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত। 1971-এ আমার দেশের সাধারণ মানুষ তারা শহীদ হয়েছে। 2024-এ ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করেছে বীর বাঙালি রক্ত দিতে জানেন, কিন্তু বাংলাদেশকে কোনো স্বৈরাচারের হাতে ছেড়ে দিতে জানে না। এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই। ঠিক না বেঠিক? দাদার দেশ থেকে ষড়যন্ত্র আছে না নাই? এই বাংলাদেশ আর থাকবে না। আমি বলছি এই বাংলাদেশ আর থাকবে না। তো থাকবে না তো তোর আজকালকের ছেলেরা এই বই খুলে আর পড়ে না, ও আল্লাহ গুগল মামায় সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? নোয়াখালীতে নাই? আছে? আছে মানে কি? ওরে আল্লাহ সব ছাড়তে রাজি রে, কিন্তু টিকটক ছাড়বে না। তবে নোয়াখালী মহিলাদের থেকে পুরুষরা একটু 72 বেশি, চোর হলু আবার ইমানদার আছে। গতকালকের নিউজ দেখলাম, আমার নোয়াখালীর একজন আল্লাহর ওলি সে ভাবির কাছে প্রস্তাব দিয়েছে, ভাবি গো বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন গরু। ঠিক না বেঠে? ও ভাবি, ভাবি গো, ভাবি মোবাইল সারাই করতে দিয়েছিল, সেই মোবাইলটা সারাই করতে দেওয়ার অপরাধে স্বামীর কাছে পাঠানো কিছু গোপন ছবি আর মোবাইলে তো কিছু এমনি সেমনি উঠানো থাকে, ওইগুলো নিয়ে ব্ল্যাকমেইল করে যে ভাবি গো টাকা দিতে হবে, তা না হলে এইগুলো আমার বলে চালায় দবরি। এরপরে যখন রাজি হয় নাই, টাকা দাবি করেছে, চাঁদা দাবি করেছে, টাকা দিয়েছে, চাঁদা দিয়েছে, তারপরে আবার তার সাথে মিলিত হইতে চায়, মিলিত হইতে রাজি হয় নাই বলে কুপায়ে মাইরে তারপরে আল্লাহর ওলি উযু করি তাবলীগ জামাতে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয় আছে, প্লিজ আমার ক্ষমা করিয়ে দেন। আসলে নাউজুবিল্লাহ বলার দরকার আছে না নাই? ওগো আমার ভাইরা, এই লোকটা কি করেছে? ভাবিকে কুপ্রস্তাব দিল, মানলো না বলে খুন করলো, তারপরে তাবলিগে গেল, আর অমনি মনে হয় সব ক্ষমা হয়ে গেল নাকি?
তুলসী ধোয়া পাতা হবে না, আল্লাহর ওলি হওয়া যাবে না। আর এখন তো তাবলিগ জামাতি বিতর্কিত হয়ে গেছে। যারা আগে মানুষের দরজায় দরজায় দাঁড়িয়ে মানুষ কি বলতো, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যারা বলতো আমরা আল্লাহর পথে ডাকি, উত্তম কাজটা করি, সৎ কাজে আদেশ দিই, অসৎ কাজে বাধা দিই। ওগো ভাইরা, নামাজ পড়ো, রোজা রাখো, তাস খেলে না, কাঠ খেলে না, অন্যায় করে না, অপকর্ম করে না, এই কথাগুলো যারা বলে বেড়াতো, সেই লোকগুলো নিরীহ মানুষ আমরা যখন ইসলামী আন্দোলনের জন্য ডাকতাম, আসেন যাই মিছিলে, কোরআনের মিছিলে, রাজপথে থাকতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ বলেছেন, তাগিদ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, শুনে নাও পৃথিবীবাসী, আমি রাসূলকে পাঠালাম দিনে হক, সত্য দিন সহকারে এবং হুদা সহকারে, তিনি যেন সকল দলের উপরে, সকল মতের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাই। এখন তো রাসূল নাই, এই কাজ কাদের উপরে পড়েছে? ওয়ারাসাতুল আম্বিয়া, এবং রাসূলের উম্মত যারা, তাদের উপরে এই দায়িত্ব পড়েছে। এই দায়িত্ব তারা পালন করতে চায় না, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে চায় না। নিরীহ মুসলমান, তারা কাউকে ক্ষতি করতে চায় না, ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করে না। কিন্তু কি এমন হয়ে গেল রে, সাতপন্থী আর জুবাইর পন্থী মারামারি করে 7 জনের জমা করে রেখে দিলে, ঠিক না বেঠে? অথচ যারা ক্ষমতার জন্য দৌড়ায়, বলে জামাতরা ক্ষমতা লবি, বলে তাবলিগ, বলে ওই যে চরমনারে ক্ষমতা লবি, ইসলামী আন্দোলন ক্ষমতা লবি, হেফাজত ক্ষমতা লবি, ওদেরা নিজেরা এমন মারামারি করে একজনকেও কি মেরে ফেলেছে কখনো? একজনকেও মারে নাই। অথচ তোমরা যারা ক্ষমতা লোভী না, তারা আজকে এই কামটা কি করলে, তাবলিগ জামাতকে বিতর্কিত করে ফেলেছো। এখন দেখছি তোমাদের কাছে যেয়ে বলতে হবে, আগে মাসুদ নিজে ভালো হও, ঠিক না বেঠে? মুসলমানে বন্ধ করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের মাঝে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। জুবাইর পন্থী সাতপন্থী লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না, ঠিক না বেঠে? মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, আলেম ওলামারা যদি এক কাতারে আসে, আমার জামাত, আমার হেফাজত, আমার চরমনায়, আমার ফুরফুরায়, আমার আট্রসিব, মাঝভাঙ্গারি, আব্বাসি, জৈনপুরি, সব আলেম ওলামা যদি এক পথে এক মতে চলে, তাইলে বাতিলেরা পালানোর পথ খুঁজে পাবে। কথা কয় না, পাবে। যারা এমনিতেই তারা বলেছিল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, তারাও পালাইছে না পালাই নাই? আমি বলি, আল্লাহ বলেছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এমন কথা কেন আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা
করোনা এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার। এই ঘৃণার কাজগুলো কেন করেন? বললেন পালাবো না, আবার চলে গেলেন। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া নোয়াখালী লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক? ওরা এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। মনে আছে? আবার আমার মমতাজ আপা কত গান গাই, সংসদেও কত গান গাইলো নেতারে নিয়ে, নেত্রীরে নিয়ে। অথচ নেতা নেত্রী যখন চলে গেল রে, আমার এই মমতাজ আপার কোনো গান গাইলো না। আমি বললাম এর মতো নেম খারাপ হয় না, এর মতো বেঈমান হয় না, এর মতো স্বার্থপর লোক হয় না। যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যতদিন খেয়েছে ততদিন গেয়েছে, যতদিন নিয়েছে ততদিন গেয়েছে। আর যখন বুঝেছে আর খাওয়া হবে না, আর নেওয়া হবে না, আর পাওয়া হবে না, তখন সিদ্ধান্ত নিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? আমি বলেছি ওগো মমতাজ আপা কোথায় আছো? একটু শুনে নাও, তুমি মনির খানের থেকেও খারাপ। মনির খান সে দেখেন যখন তার প্রেমিকা চলে গেছে, নাম কি? অঞ্জনা। সবার মুখস্থ। এই বাংলাদেশের মানুষেরা যাই হোক অঞ্জনার সিনাই দিয়ে গেছে। অঞ্জনা তুমি কথা রাখলে না, তুমি থাকলে না, আন্দাজ চরে যাওয়া হইলো না অঞ্জনা। ঠিক না বেটে? সব কথায় অঞ্জনা। কারেন্ট চলে গেল অঞ্জনা, অন্ধকারে বসে আছি অঞ্জনা। অঞ্জনা রে অঞ্জনা, আছে না নাই? সব কথায় 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 অঞ্জনা। আর আমার মমতাজ আপা ও রিক্সাওয়ালা নিয়ে গান গাইলো। ও এই যে বললো, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলেছে না বলে নাই? আবার বলেছে বন্ধু আমার কি ক্রিকেটার ছক্কা মারতে যাই আউট হয়ে যায়। বলেছে না বলে না? আবার যখন বর চলে গেল তখন বললো বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বলে না বলে বলেন? অথচ আমার নেত্রী চলে গেল, তুমি একটা বারের জন্য ফাইটা যায় কইলা না আকো ওইলা নারী। ঠিক না ঠিক? আমি বলেছি তোমার তো এখন এরম গান গাওয়া দরকার। আমার সোনার ময়না পাখি কোন কারণে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলেজের ময়না পাখি। ঠিক না বেঠে? তবে গাছছে না তা না, গাছছে। কি গাছছে জানেন? গোপনে যে টয়লেটে যে তো বাগানে বাগানে যে ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙানো চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙানো চড়তাম না, ভাঙানো কাই চড়তাম না।
এই বিপদে পড়তাম না, ওরে ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাগানো চড়তাম না। ঠিক না ঠিক? এই কথা ঠিক বললাম না ঠিক বললাম? ভাইরা আমার, এই জন্য বললাম, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? কয় ছাত্রলীগ যদি দাঁড়াই তাইলে কেউ রাজপথে দাঁড়াই খাড়াইতে পারবো না, রাজপথে কেউ খাড়াইতে পারবো না, খালি ছাত্রলীগ হইলেই হইবে। ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না কারণ এখন আমাদের আর কেউ বলে না ভাইরা আমার, তোমরা তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও। এখন আর কেউ শিখায় না কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়, গোশের চাহিদা পূরণে কাঁঠাল কিভাবে ব্যবহার করতে হয় কেউ শিখায় না। পেঁয়াজ ছাড়া কেমন করে রান্না করতে হয়, কাঁচামরিচ কেমন করে শুকায় বর্ষাকালে আবার সেটা পানিতে ভিজাইলে জ্যান্ত হয়ে যায়, এই কথাগুলো শিখায় না। আবার আমার মাহফিলের সভাপতি জনাব ইমাম সাহেব, কি জন্য ইমাম হুসাইন সাহেব, ওনার স্ত্রী বলল একটা আইফোন কিনে দাও। অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা আইফোন ওনার স্ত্রীকে কিনে দিয়েছে। কিনে দেওয়ার পরে ওই দিন টেলিভিশন খাটাইয়ে দেখে, টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? আমি সরকার দিয়েছে। এইবার বউ বলছে নাও তোমার ফোন, আমার লাগবে না। আমার আব্বা বাপদাদা 14 গোষ্ঠী বিএনপি করে, তুমি আওয়ামী লীগের সরকারের ফোন আমার এনে দিয়েছে। এই ঠিক রাখা কত কষ্ট আপনি চিন্তা করেন। ঠিক না বেঠে? এখন আর টেলিভিশনে এই কথাগুলো শোনা যায় না। এখন আর ইফতারের সময় বলবে না যে তোমরা কাঠা ওই যে পেয়ারা দিয়ে আর কি দিয়ে ইফতার করো, খেজুর খাওয়ার খুরমা খাওয়ার দরকার নেই। এই কথা বলার মতো মানুষ এখন আর পাওয়া যায় না। সুতরাং বিনোদন হারাইছি না হারাই নাই? এই জন্য ফাঁকা ফাঁকা লাগে না লাগে না? ফাঁকা ফাঁকা লাগে। আমরা চাই আবার আসেন, আবার আসেন। কোথায় গেলেন, কোথায় গেলেন? আল্লাহর জমিন থেকে যাদেরকে বিদায় করতে চেয়েছিলেন, ইতিহাস সাক্ষী, তাদেরকে জেলে রাখলেন, কারাগারে ভরলেন, ফাঁসির কাস্টে ঝুলালেন। আর আজকে আমাদের মাওলানাও না, মুফতিও না, আমাদের একজন ডাক্তার, তিনি বাংলাদেশে এতটাই সমাদৃত হয়েছে যে এখন হিন্দুদের মধ্যেও জামাত ইসলামের কর্মী পাওয়া যায়। ঠিক না বেঠা? তোমরা আলেম উলামা সব ফাঁসিতে ঝুলাইছাও, আল্লাহ বললো কোনো মাওলানাও লাগবে না, মুফতি মুহাদ্দিস মুহতামিম কিছু লাগবে না, এটা ডাক্তার হলেই হবে। ঠিক না বেঠে? আবার খালেদা জিয়া টুস করে ফেলে দেবে, এখন তো আবার নতুন করে জন হয়ে কথা কয় না। সুস্থ হয়েছে না হয় নাই? আর ইউনুসিদ তো খালি সুদখোর সুদখোর রক্ত চুষা বলতি এখন সেই চেয়ারে। ঠিক না বেঠিক? তার মানে ক্ষমতা, অহংকার, বড়াই এগুলো চিরস্থায়ী। একদিন মারা যেতে হবে, কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে। ভাইয়েরা আমার, মারা যাওয়ার পরে যখন আমাদের লাশটা কবরে নেয়, তখন আমাদের স্বজনরা বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত। আপনারা যারা পড়েছেন অর্থ ব্যাখ্যা শিক্ষা তাফসীর পড়লেও খুঁজে পাবেন এই আয়াতটা কবরে পড়ার জন্য নাজিল হয় নাই, এই আয়াতটা কবরবাসীদের জন্য নাজিল হয় নাই। আয়াতটার সরল অর্থ হলো, ওগো মানুষ,
তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন পুনরায় এই মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে। আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে গো। সুতরাং সাবধান হও, সাবধান হও। এখন বলেন যে এই ব্যক্তি মারা গেল নোয়াখালীর, কবির বিন সামাদ মারা গেছে, মাটি দেওয়ার সময় যদি বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলেন আমি মারা যাওয়ার পরে এই আয়াত দিয়ে আমার সাবধান করলেন, আমার কি আর সাবধান হওয়ার সুযোগ আছে? কতখানি আছে? তাহলে ওখানে যে এই আয়াত পড়ে লাভটা কি, কারণটা কি? কোন দুঃখে পড়েন যদি কেউ অ্যাক্সিডেন্ট করে আর পা যদি ভেঙে যায়, পা ভাঙার পরে হাসপাতালে রয়েছে, আমার সভাপতি ইমাম হুসাইন সাহেব দেখতে যেয়ে বলল বাইক জোরে চালাতে হয় না, জোরে চালালে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এবং পা ভেঙে যায়। যার ভেঙে হাসপাতালে রয়েছে ও যেই বলতে তোর মিজাজ খারাপ হবে না ভালো হবে? কবে আমি তো সেটা বোঝা শেষ, আমি তো নিজে প্র্যাকটিক্যালে। ঠিক না বে ঠিক? লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? কয় তারিখ? হ্যাঁ 14 ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারি রে, ওই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে কত গিয়ার মা আরে রে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি খাইয়াছ? না বাবু খাইনি, ও বুড়ো দাঁড়িয়ে গেছে এখনো খাইনি, ও ফিডার খাবে। বলে না বলে না বাবু শরীরের যত্ন নিও, তুমি কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? আজকে বেশ দারুণ লাগছে, তুমি যখন সিগারেটের মধ্যে থেকে তামাক ভরি দিয়ে গাঁজা ভরিয়ে টানো আমার খুব ভালো লাগে। এই ঠিক না বে ঠিক? এই গাঁজা খোরদের কদর আছে না নাই? ভালো ছেলেটা প্রেম করা তো দূরের কথা, বিয়েও হয় না। এই ঠিক না বে ঠিক? ভালো ভদ্র ছেলে, চরিত্র ভালো, আদর্শ ভালো, ব্যবহার ভালো, নম্র, সব মানে সব কিছু বজায় রেখে চলে, ওর জন্য মেয়ে খুঁজে পাওয়া যায় না। আর যে গাঁজা আঠানে বটতলায় বসে বসে ও দেখো 3 সাইডে একসাথে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, আছে না নাই? আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক বললাম না বে ঠিক বললাম? আগের সময় যদি মেয়ে দেখতে যেত আমার মুরব্বীরা যাওয়ার পরে আমার মা বোনদের সামনে, আমার মা বোন আমার যে মেয়ে দেখতে যেত, ধরেন ইমাম হুসাইন ভাই বিয়ে করবেন, উনার জন্য পাত্রী দেখতে যেত আমার মুরব্বীরা, উনার দাদারা চাচারা বাবারা দেখতে যেয়ে বলতো মা গো কোরআন কি পড়তে পারো নাকি, আমাদের 2টা আয়াত পড়ে শোনাও। তারপরে বলতো গো মা আয়াতুল কুরসিটা কি হবে?
ওগো মা দোয়ার কুনুতটা কি পারো? উজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা? ওগো মা তুমি সূরা ইয়াসিনটা কি মুখস্থ করেছো? সূরা রহমানটা কি হবে? এইগুলো জিজ্ঞাসা করতো। এইগুলোতে যারা উত্তীর্ণ হতো, চেহারা যাই হোক, তাদের জন্য, মেসেলের জন্য, পাত্রের জন্য মেয়েটা ঠিক করতো। বলেন ঠিক কিনা? আর চেহারা সুন্দর কিন্তু কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, নামাজের নিয়ম কানুন জানে না, এমন যদি হতো, যত সুন্দরী হোক আমাদের বাপদাদারা চাচারা ওইগুলো পছন্দ করতো না। আর এখন পুরো উল্টা হয়ে গেছে। এখন আর মুরব্বীরা যায় না, ইয়াং জেনারেশন পোলাপান যায়। আমার ফরিদ ভাই, আমার ভাই কবির ভাই, আরিফ ভাই, এদের মতো ইয়াং পোলাপান নিয়ে যায়। যাওয়ার পরে যখন মেয়ে সামনে আসে, কায়দা করে লিপস্টিক, এই বিউটি পার্লার কে দিয়েছে? ওই বিউটি পার্লার থেকে সেজে গুজে যখন সামনে এসে বসে, হঠাৎ করে ছেলে বলে, কবির ভাই আপনি একটু জিজ্ঞাসা করেন। আমি বলি, ভাবি টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকে ফ্রেন্ড কি কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো রিকোয়েস্ট পাঠানো যাবে? রিলস গুলোর ভিউজ কেমন হয়? মনিটাইজ আছে নাকি গো? এইগুলো জিজ্ঞাসা করে। আবার নতুন করে শয়তানি শুরু হয়েছে, কাপল ভুলাক। কি ভুলাক? হাই গাইস, হ্যাঁ আমি এসেছি, আমার কথা শুনতে পারলে কমেন্ট করো। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ গাইস, আজকে তোমরা এতদিন বলেছিলে আমার পাগলটাকে নিয়ে আসবো। এই যে পিছনে দাঁড়িয়ে আছে, দেখো আমার পাগলটা, আমি আজকে তোমাদের সব দেখাবো। হ্যাঁ কেমন লাগছে আমাকে? আছে না নাই? আর ওই পিছনে দাঁড়ায় থাকে এক আল্লাহর ওলি, কয় আমার পাগলটা দেখো, আমার বাবুটা দাঁড়িয়ে আছে। বাবু তো ও তো বলে না, মা কি করছে না করছে বলবে কি করে? মা ও শুধু কি হয়? হ্যাঁ এই যে দেখছি কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ আপনাকে আমার পক্ষ থেকে সত্য না মিথ্যা? জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার জাহান্নামের কারণ হচ্ছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো শোনো মুরব্বিরা, ওগো তরুণেরা, ওগো কিশোরেরা, ওগো স্বামীরা, ওগো মহিলারা, ওগো পুরুষেরা, যারা ঈমানের দাবিদার, শুনে নাও, তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। তো আমার আহাল কারা? আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার ভাই ভাই ভাবি, এই জাতীয় যারা আছে সব আমাদের আহালের মধ্যে পড়ে। এই আহাল বাঁচানোর দরকার আছে না নাই? বাঁচানো যেমন তেমন, যে ভুলাক করে কয় ভাবি খুব ভালো লাগছে, উনাটা আর একটু উপরে থন। শয়তান। বাঁচানো যেমন তেমন, আরো জাহান্নামের দিকে আরো 3 হাত আগাই দেবে। এই দেয় না দেয় না? দেয় না দেয় না? এইগুলো থেকে পরিবর্তনের দরকার আছে না নাই? সেই পরিবর্তন যদি পেতে হয়, কোরআন ভিত্তিক সমাজ গঠন করা ছাড়া পরিবর্তন আসবে? পরিবর্তন আসবে? আমার লেখা সঙ্গীতের বই আছে, আমাদের ক্যামেরা পার্সন ভিতরে যাচ্ছে, যারা নিতে চান নিতে পারেন। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না ঠিক? আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা তো বেশি রাত পর্যন্ত করেন না, আমার করার কথা ছিল ঈশার পরে।